আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে আগামীকাল তোমাদের ষান্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করবে, এটি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের চূড়ান্ত প্রশ্নপত্র। বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নপত্র পেতে আমার একটু লেট হয়ে গেল, যার কারণে আমি আসলে ভিডিও করতে একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে আমি অনেক চেষ্টার পরে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নপত্র পেয়েছি। তো দেখো, তোমাদের ইসলাম শিক্ষাতে তোমাদের কি কি কাজ করতে বলা হচ্ছে। প্রথমত দেখো, ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করতে হবে। এখানে তোমাদের কিছু কাজ দিয়েছে, অর্থাৎ তোমাদের কীভাবে কাজগুলো করতে হবে সেটা বলে দিয়েছে। এরপর দেখো কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এর ভিতরে তোমাদের বেশ কিছু দেয়া আছে। তোমাদের এখানে একটা ছক দেয়া আছে যে তোমরা আসলে ছকটা কীভাবে করবে। দেখো, আমি এখানে তোমাদের উত্তরপত্র সরাসরি বলে দিচ্ছি যে তোমরা আসলে কাজগুলো কীভাবে করবে। দেখো, আমি যা খুঁজে পেলাম, আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল, এরপর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। দেখো, এখানে বলছে যে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের কী কী বিরূপ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো, এবং তোমরা দুইজন বন্ধু মিলে কাছ থেকে শুনে নাও এবং চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেলো, এই ব্যাপারগুলো অর্থাৎ তোমাদের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত কিন্তু এখানে বলা হচ্ছে। তো দেখো, এখানে আমি যা খুঁজে পেলাম, তো তোমরা আসলে এভাবে লিখতে পারো যে তুমি তোমার প্রাকৃতিক দুর্যোগ কোনো একটা সম্পর্কে লিখতে পারো, যে তোমার দেখা কোনো একটা ঘূর্ণিঝড় বা বন্যা এই সংক্রান্ত লিখতে পারো। এরপর বলতে পারো যে তোমার বন্ধু কি খুঁজে পেয়েছে। তোমার বন্ধু এরকম কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় বা বন্যা সংক্রান্ত কোনো একটা তথ্য বলবে, এবং তোমাদের দ্বিতীয় বন্ধু অর্থাৎ তোমাদের 3 বন্ধু একত্রে মিলে আসলে তোমাদের এই কাজটা করতে হবে। তোমাদের 3 জন প্রাকৃতিক দুর্যোগ বা তোমার হচ্ছে কোনো একটা দুর্যোগের জন্য তোমরা আসলে আলোচনা করবে 3টা বিষয় নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের আসলে লিখে দিচ্ছি না, তোমাদের এভাবে আমি ধারণা দিচ্ছি, তোমরা এভাবেই লিখবে ইনশাআল্লাহ। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের এখানে টেবিলে কিন্তু এই কাজগুলো তোমাদের করতে হবে। এবার দেখো, তোমাদের আমি যদি বলি যে সেটা হচ্ছে যে কাজ 1, সমস্যা। একটু দাঁড়াও, আমি তোমাদের একটু এটা উপরের দিকে নিচ্ছি। তারপর হ্যাঁ, দেখো বন্ধুরা, এখানে তোমরা আসলে দেখো, এখানে কাজ 2-এ বলা হচ্ছে যে সমস্যা খুঁজে বের করি। তোমাদের কিছু সমস্যা খুঁজে বের করতে হবে এখানে, অর্থাৎ তোমাদের কিছু সমস্যা দেওয়া হবে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিব যে আসলে কী কী সমস্যা দেওয়া আছে এবং সেই সমস্যাগুলো আমরা কীভাবে খুঁজে বের করতে পারবো। তো দেখো, প্রথমত তোমাদের এখানে সমস্যা খুঁজে বের করি এখানে দেয়া আছে যে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। অর্থাৎ তোমাদের বলছে এখানে তো তোমার বন্ধুদের প্রাকৃতিক যে দুর্যোগসমূহের কারণে কী কী সমস্যা হতে পারে। তো তোমরা আসলে লিখবে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমাদের আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে। 1, তোমাদের ফসল নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, বন্যার কারণে দেখবে যে হচ্ছে উঁচু নিচু জমি সব সমান হয়ে যায়, বা জমির ফসল নষ্ট হয়ে যায়, বা জমিতে কাদা জমে যায়। এরপরে হচ্ছে মানুষের ঘর বাড়ি অনেক সময় পানিতে তলিয়ে যেতে পারে। এরপর তোমরা বলতে পারো এইভাবে যে তোমাদের আসলে খাদ্যদ্রব্য সংকট হয়ে পড়ে, বা আমরা বলতে পারি বিশুদ্ধ পানি তোমাদের সমস্যা হতে পারে। এরকম সমস্যাগুলো তোমরা কিন্তু এখানে লিখবে। এরপর দেখো বলছে, এসব প্রাকৃতিক সামাজিক সমস্যা থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও। অর্থাৎ তুমি এই যে সমস্যাগুলো থেকে ইসলামের দৃষ্টিতে সমস্যা খুঁজে বের করবে, যে ইসলামের দৃষ্টিতে তুমি এটাতে কী করতে পারো। তো ইসলামের দৃষ্টিতে প্রথমত তোমরা বলতে পারো যে আসলে প্রাকৃতিক দুর্যোগ হয় কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত। তো সৃষ্টিকর্তার কাছে তোমাদের আসলে দোয়া করতে পারো যে তোমাদের যাতে তোমাদের দুর্যোগের মধ্যে তোমাদের পড়তে না হয়। এভাবে তোমরা আসলে আরও কিছু কারণ খুঁজে বের করবে বা তোমাদের মতো করে লিখবে। এরপর দেখো, তোমাদের 3 নম্বর একটা কাজ দিয়েছে যে ইসলামের বিধিবিধান, তারপরে হচ্ছে